ব্রাজিলকে যে হারতে হয়নি সেই কৃতিত্ব নেইমারের। আগামীকাল থেকেই অনুশীলনে ফিরবেন নেইমার। দেখুন, পায়ের মাংসপেশির ইনজুরিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের স্কোয়াডে ছিলেন না নেইমার। হাতির বিপক্ষে তার ফেরা প্রায় নিশ্চিত। সোমবার থেকে 10 নম্বর জার্সিধারী এই তারকা জাতীয় দলের ক্যাম্পে অনুশীলন শুরু করবেন। তবে বাংলাদেশ সময় আগামীকাল নয়, বাংলাদেশ সময় মঙ্গলবার নেইমারের অনুশীলন দেখতে পারবে তার ফুটবল প্রেমীরা, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী। ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে দলের প্রথম ম্যাচের স্কোয়াডে না থাকলেও নেইমার তার মগজ জাস্ত্র ব্যবহার করেছেন, যার সুফল পেয়েছে ব্রাজিল। এক গোলে ড্র হওয়া ম্যাচটি যে তারা হারেনি, তার কৃতিত্ব নেইমারকে দেওয়া যায়। এদিন বদলি খেলোয়াড়দের বেঞ্চ থেকে উঠে এসে সতীর্থদের পরামর্শ দিয়েছেন নেইমার। সহকারী কোচের ভূমিকা ছিলেন তিনি। 21তম মিনিটে ইসমাইল সাইবারি গোল করে মরক্কোকে এগিয়ে দেন। কিন্তু 32তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোল শোধ করেন। বাদিক থেকে ব্রুনো গিমারেসের পাস ধরে বক্সের মধ্যে ঢুকে পড়েন ভিনি। মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনো কিছু বোঝার আগে ডান পায়ের অনবদ্য কার্লারে বল জালে জড়িয়ে দেন ভিনিসিয়াস। ওই গোলটি না হলে ফল কি হতো তা না বললেও চলে। আর এই গোলের নেপথ্যে রয়েছে নেইমারের পরামর্শ। কেমন নেইমারের পরামর্শ, সেটাই চলুন দেখুন। নেইমার ছিলেন মাঠের বাইরে। প্রথমার্ধে হাইড্রেশন ব্রেকের সময় খেলোয়াড়রা মাঠের ধারে আসেন। ভাইরাল ভিডিওতে দেখা যায় সেই সময় ভিনিসিয়াসকে ডেকে কিছু বলেন নেইমার। পরে গিমারেসকে ডেকেও পরামর্শ দেন নেইমার। সম্ভবত বিনিকে আরেকটু ভেতরে ঢুকে খেলার কথা বলেছিলেন নেইমার, কারণ প্রথমার্ধের শুরুতে রিয়াল মাদ্রিদ তারকা সেভাবে বক্সের মধ্যে ঢুকছিলেন না। আর ব্রাজিল সুপারস্টারের পরামর্শের পর কি হলো? ব্রুনো গিমারেসের অ্যাসিস্ট আর ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত গোল। ম্যাচ শেষে নেইমার ইন্টারভিউ জোনে যাননি, কারণ তিনি দলে ছিলেন না। তবে ব্রাজিলের উদ্বেগ জাগা নিয়ে শুরুর পর লকার রুমে গিয়ে দলকে শান্ত রাখার চেষ্টা করেছেন ব্রাজিলের সর্বকালের শীর্ষ এই গোলদাতা। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল, অর্থাৎ বাংলাদেশ সময় মঙ্গলবার, মানে ওই সোমবার রাত আর মঙ্গলবার একই, তো নেইমার অনুশীলনে ফিরছেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে দলীয় অনুশীলনী দেখা যাবে নেইমারকে, এবং হাইতির বিপক্ষের ম্যাচে নেইমারকে পাওয়া যাবে 100%।